আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া গ্রামের স্বাদের একটি মজার রান্না। আজকে আমি লাউ শাক বেটে তার সঙ্গে চিংড়ি মাছ আর বড় বেলে মাছ দিয়ে রান্না করছি। শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু রান্নাটা যখন তৈরি হবে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, তখন এর স্বাদটা মুখে লেগে থাকার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আপনারা যদি এমন ঘরোয়া ও দেশি রান্না পছন্দ করেন, তাহলে অবশ্যই বারাকা ফ্যামিলি এর সঙ্গে থাকবেন। তার জন্য একটা সাবস্ক্রাইব করা লাগবে। চলুন তাহলে আমি এই যে প্রথমে দেখালাম মাছগুলো আগে পরিষ্কার বেছে নিচ্ছি। আর এই যে শাকের পাতাগুলো আমি ডাঁটার এই যে এক ধরনের লম্বা লম্বা সুতার মতন থাকে, এগুলো আমি ডাঁটার থেকে বেছে নিচ্ছি আর কি। পাতাগুলা ছুলে নিচ্ছি, গার খোসাগুলা। ডাঁটাগুলো আমি পিস পিস করে কেটে নেব। ডাঁটাগুলো আমি আলাদা আর এক সাইডে রেখে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন ডাঁটাগুলো আমি প্রথম থেকে কিভাবে সুন্দরভাবে রান্না করি। এখন ডাঁটাগুলো একই সাইজ করে আমি গোটা গোটা করে কেটে নিচ্ছি ছিলে। পাতাগুলো লাউ শাকের পাতাগুলা এত সুন্দর। কচি লাউ শাক দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আলুগুলো আমি একটা আলু নিচ্ছি, একটু ছোট ছোট চিকন করে কেটে নিচ্ছি। এখন আমি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই যে মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। বেলে মাছটা অনেক বড় ছিল, একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এখন সবগুলো আমি ধুয়ে শাকগুলো আমি এতে পানি দেবো না, হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। আমি প্রথমে বলছি লাউর পাতা বেটে এই রান্নাটা করব। এখানে আমি একটু পানি দিইনি, হালকা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ। আমি এগুলো আলাদা একসাথে কেটে নেব। 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা রসুন, আর ঝালটা পছন্দ অনুযায়ী 5টা 6টা আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এটা আলাদা এক সাইডে রেখে দেবো। এটা আমি বেটে নেব। বেটে যার যেরকম বা ব্লেন্ড করে নিলেও হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে আমি লাউ শাকের ডাঁটা আর আলুটা দিয়ে আমি সুন্দর করে আগে কষাই নেব। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা একসাথে আমি দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। তেলটা পছন্দ অনুযায়ী যার যেরকম লাগে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, নিয়ে একটু নেড়ে নিলাম যাতে তেলটা না ছোটে। লবণ দিলে তেল কম ছোটে। এখন আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি। এখানে আর বাড়তি কোনো মশলা দেব না। এই হালকা মশলায় আমার এই রান্নাটা হয়ে যাবে। সামান্য একটু গুঁড়া মরিচ দিচ্ছি, এটা অপশন, দিলেও হবে না দিলেও হবে। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষে নেব। এই কষা মশলার ভিতরে আমি মাছটা কষায় নেব। বেলে মাছটা নরম, আমাদের সাবধানে কষার সময়, আমি তো ভেজে নিচ্ছি না, এই জন্যেই সাবধানে মাছটা কষায় নিতে হবে।
এক সাইড হয়ে গেলে মাছটা আবার উল্টায়ে আরেক সাইড সুন্দরভাবে কষায় নেব। আপনারা চাইলে বেলে মাছটা ভেজে নিতেও পারেন, তবে আমার মতে চিংড়ি মাছ কষা রান্না করলে একটা অন্যরকম স্বাদ লাগে। ভাজলে যেন আমার কাছে শক্ত শক্ত মনে হয়। এখন আমি বেলে মাছটা আগে উঠাই নেব, এই মাছটা নরম এজন্য। এই চিংড়ি মাছ কষানো এর ভিতরে আমি এই ডাঁটা আর আলুটা একটু ভালো করে কষায় নেব 3-4 মিনিট। এভাবেও রান্না করলে আরেকটা তরকারি হয়ে যাবে আলাদা। সিদ্ধ কয়েকটা ছিল এর ভিতরে দিয়ে দিলাম। শাকের সাথে সিদ্ধ করার সময় কয়েকটা ডাঁটা গেছিলো, এই জন্য ডাঁটা কটা পরবর্তীতে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষায়ে। আর আমি শাকের পাতাটা এই যে বেটে ব্লেন্ড করে বা বেটে এখন এই যে পানি উতলানোর পরে পানি ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি শাকটা দিয়ে দিলাম। এখন এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করার পরে ঝোলটা কমে গেলে এরপরে দিয়ে আস্তে আস্তে বেলে মাছটা দিয়ে দেব, দিয়ে আরও একদম মিডিয়াম সাইজের কম আস্তে জাল দিয়ে রান্নাটা শেষ করব। এই ধরনের দেশি ঘরোয়া রান্নার স্বাদে আলাদা। মিষ্টি কুমড়োর শাক বাটা, চিংড়ি মাছ আর বেলে মাছ, তিনটা মিলে দারুণ একটা স্বাদের রেসিপি। আলহামদুলিল্লাহ, আজকের মজার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এমন ঘরোয়া রান্নার ভিডিও পেতে বারাকা ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি মজার রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।